মন্দিরের ভেতরে তো আমি ঢুকে পড়েছি, আর ঢোকার আগে আমি একটা দোকান থেকে কি করেছি, মাখা সন্দেশ আর ধূপ, ওই বৈঁচি ফুলের মালা আর গাঁজা গাঁজা আর প্রদীপ প্রদীপ এগুলো নিয়েছি। তবে মন্দিরের মানে আজকের বৃহস্পতিবার দিনটা মন্দিরটা এতটা ফাঁকা থাকবে আমি ভাবতেও পারিনি। তো এখানে তো টিকিট কাটতে হয়, চলো প্রথমে আমি টিকিটটা কেটে নিই। আর এই যে হলো আমার টিকিট। মন্দিরের ভেতরে সবাই বলা বলি করছিল যে গতকাল নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল, 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দেওয়ার পরেই তারপর সবাই বাবার মাথায় জল দুধ ডাব ঢালতে পারছে। লোকমুখে শোনা, লোককথায় শোনা যে এই মন্দিরের শিবলিঙ্গ প্রত্যেক বছর এক ধান করে বাড়ে। আমার জেঠিমাও বলছিল, সে অনেক দিন অনেক বছর আগে জেঠিমা দেখেছিল, কত ছোট ছিল, আর প্রত্যেক বছর এখানে এক ধান মানে একটা ধানের যতটা আকার হয় ঠিক ততটাই করেই বাড়ে। খুবই জাগ্রত মন্দির এটা। আর মন্দির থেকে বেরিয়ে আমি এখানে দীপ গাঁজা আর ধূপ টুপ ধরিয়ে দিয়েছি এখানে ভালো করে। দুধ ডাব ঢালার পর আমি এখানে কিছুক্ষণের জন্য সময়টা কাটাচ্ছিলাম, কিছু ফটো টটো তুলছিলাম। তারপর আমি বাইরে বেরিয়ে এসে বাড়ির দিকে আমি রওনা দিয়েছিলাম, কারণ বাড়িতে কেউ নেই, ও গেছে অফিসে আর পিহু গেছে স্কুলে। আর মেন রাস্তায় টোটো ধরতে হলে কিছুটা হেঁটে গেলেই তারপর মেন রাস্তা। কিন্তু দেখো হাঁটতে হাঁটতে এইদিকে আমার চটিটার পুরো ফিতাটা কেটে গেছে, আর আমি হাঁটতেও পারছিলাম না। কিন্তু এই মাঝ রাস্তায় কিছু করার নেই, জানো তো, কোনো রকমে এই চটিটা পরে একটু অসুবিধা হচ্ছিল, যদিও বা কোনো রকমে মেন রাস্তায় এসে টোটোটা ধরে আমি বাড়ি চলে এসেছিলাম।